বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পৃথিবীর প্রত্যেকেই নিজেকে সুন্দর দেখাতে চান। সকলেই চান যে তার ফেস কোনো মডেলদের মতো গ্লো করুক। আর এই পাগলামির কারণে মানুষ তাদের ফেসে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকেন। আপনি হয়তো ভাবছেন যেখানে এক্সপেরিমেন্ট শব্দটি কেন ব্যবহার করা হলো। টিভি বা মোবাইলে আপনি যে কোনো কসমেটিক ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেখে দৌড়ে চলে যান সেটা কিনতে, আর তখন আপনি এটা বোঝার চেষ্টাও করেন না যে সেই প্রোডাক্টটি আপনার স্কিনের জন্য আদৌ সুইটেবল হবে কিনা। আর রেজাল্ট স্বরূপ সেই প্রোডাক্টটি ইউজ করার ফলে আপনার চেহারা আগের চেয়ে আরও বেশি খারাপ হয়ে ওঠে। যাদের স্কিন অয়েলি ছিল তাদের স্কিন আরও বেশি অয়েলি হয়ে ওঠে, আর যাদের স্কিন ড্রাই ছিল তাদের স্কিন ক্রিম ব্যবহারের পরে আরও অনেক বেশি ড্রাই হয়ে ওঠে। তাহলে ভাই এটাকে এক্সপেরিমেন্ট ছাড়া আর কি বলবো। আর আপনি এটা জেনে হয়তো অবাক হবেন যে আপনি আপনার রুটিন লাইফে এমন অনেক নর্মাল ভুল করে থাকেন যার কারণে হঠাৎ করে আপনার স্কিন অনেক বেশি খারাপ হয়ে ওঠে। আর এই সমস্ত বোকা বোকা নলেজের কারণে আপনি প্রত্যেক মাসে হাজার হাজার টাকা খরচ করে কসমেটিক প্রোডাক্ট কিনে থাকেন, আর তার বদলে আপনি ভালো কিছুই পান না। তাই আজকের এই ভিডিওতে এমন কিছু ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আলোচনা করব যেগুলোর উপর ফোকাস না করার কারণে হয়তো আপনার স্কিন আরও অনেক বেশি খারাপ হয়ে উঠছে। তাই ভিডিওতে কোন কোন মিস্টেকের কথা বলা হয়েছে সেটা 100% মনোযোগ সহকারে দেখুন। সো চলুন শুরু করা যাক। সো মিস্টেক নাম্বার 1, স্কিনকে রাফলি ক্লিন করা। আপনি কত সময় আগে শেষবারের মতো আপনার স্কিনকে ক্লিন করেছিলেন? 1 ঘন্টা নাকি 4 ঘন্টা? আপনার কি মনে আছে যে আপনি আপনার স্কিনকে কিভাবে ক্লিন করেছিলেন? আপনি হয়তো এই বিষয়টা ঠিকমতো বুঝতে পারছেন না, কিন্তু 99% চান্সেস হলো আপনি আপনার স্কিনকে একদম ঘষে ঘষে ক্লিন করেছিলেন। কিন্তু আপনার এটা মনে রাখতে হবে যে আপনার স্কিন কোনো স্টিলের বাসন নয় যে খাবার তৈরি করার পর অয়েল আটকে গেছে বলে আপনি সোপ দিয়ে ঘষে ঘষে সেটাকে ক্লিন করবেন। ফেসের স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়, তাই আপনি যদি সেটাকে অনেক বেশি ঘষাঘষি করে ক্লিন করেন তাহলে স্কিন তার ন্যাচারাল ময়েশ্চার হারিয়ে ফেলবে, আর তারপর আপনি যতই ক্রিম লাগান না কেন তার কোনো প্রভাব কিন্তু আপনার স্কিনের উপর পড়বে না। তাই সবসময় মনে রাখবেন যে ফেসকে হালকা হাতের মাধ্যমে স্লোলি ক্লিন করতে হবে। আর অনেকের মনে এখন হয়তো প্রশ্ন আসছে যে এই উইন্টার সিজনে কোন ফেস ওয়াশ ব্যবহার করাটা সবথেকে ভালো হবে যাতে শীতকালে মুখে কোনো পিম্পল না বেরোয় আর মুখের উজ্জ্বলতাও বজায় থাকে। তো হ্যাঁ, বেস্ট ফেস ওয়াশের উপর আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, যেখান থেকে আপনি জানতে পারবেন যে কোন ফেস ওয়াশটি আপনার জন্য সেরা হবে এবং তার কারণ কি, যেটা আপনি উপরের আই বাটন থেকেও দেখে নিতে পারেন। কিন্তু যদি আপনার কাছে আরেকটা ভিডিও দেখার মতো টাইমই না থাকে আর আপনি সোজাসুজি ওই ভিডিওর টপ ফেস ওয়াশ সম্পর্কে জানতে চান, তাহলে ভাই সেটা হলো মুস্ট্যাকের ওশান ফেস ওয়াশ। এটা শুধুমাত্র ছেলেদের স্কিনের জন্যই বানানো হয়েছে, এতে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল মেশানো নেই। এই ফেস ওয়াশে রয়েছে সিলিসিলিক অ্যাসিড, যেটা আপনার এক্সিস্টিং ব্রণকে কম তো করবেই, তার সাথে আপনার ফেসে নতুন কোনো ব্রণকে আসতেও দেবে না। আর এতে থাকা অ্যালান্টয়েন অ্যাকনে মার্কসকেও রিমুভ করে দেয়। এছাড়াও এর ভেতর রয়েছে নিয়াসিনামাইড অ্যান্ড লিকোরাইস এক্সট্র্যাক্ট, যেটা স্কিনকে ইনস্ট্যান্টলি উজ্জ্বল করে তোলে। আর তার সাথে আছে মেনথল, যেটা আপনার ফেসে ঠান্ডা ও ফ্রেশনেসের ফিল দেবে। অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে এই ফেস ওয়াশটি আমাদের সবার জন্যই কিন্তু পকেট ফ্রেন্ডলি। অফারে আপনি মাত্র 150 রুপিজের কম দামে এই ফেস ওয়াশটি পেয়ে যাবেন। এটাকে ব্যবহার করার জন্য সবার প্রথমে 2 থেকে 3 বার পাম্প করুন, তারপর আপনার হাতে ঘষে ভালো করে ফেনা বানিয়ে নিন, অ্যান্ড দেন সার্কুলার মোশনে আপনার ফেসে অ্যাপ্লাই করুন। আর এভাবেই 1 মিনিট পর্যন্ত সার্কুলার মোশনে রাব করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। তাহলে আপনার স্কিনে যে চমক আসবে না ভাই, তা আপনি নিজেই দেখতে পারবেন। আর এই ফেস ওয়াশটি সমস্ত স্কিন টাইপের ছেলেরাই কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এটা 12 ঘন্টা পর্যন্ত আপনার স্কিনকে ক্লিয়ার এবং উজ্জ্বল বানিয়ে রাখবে, যার কারণে দিনে 2 বার এই ফেস ওয়াশ ব্যবহার করাই আপনার জন্য যথেষ্ট হবে। এছাড়াও যদি আপনার ফেসে ব্রণ, ট্যানিং, ডার্ক স্পট থেকে থাকে, তাও আপনি এই ফেস ওয়াশটিকে ব্যবহার করতে পারেন। আশা করছি অনেক ভালো রেজাল্ট পাবেন। মানে এই ফেস ওয়াশে সেই সব কিছু আছে যা একজন ছেলের স্কিনের জন্য প্রয়োজনীয়। তাই যদি আপনি এই প্রোডাক্টটিকে ব্যবহার করতে চান, তাহলে এর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। নাম্বার 2, ফ্রিজের ঠান্ডা জল ফেসে ইউজ করা। জেনে হোক কিংবা না জেনে আপনি হয়তো অনেকবার এই ভুলটি করেছেন। গরমে অনেক সময় আপনি হয়তো ফ্রিজ থেকে ঠান্ডা ওয়াটার বোতল বা আইস বার করে ভালোভাবে স্কিনকে ঘষে ঘষে ক্লিন করে থাকেন। কিন্তু আপনি কি এটা জানেন যে প্রয়োজনের থেকে অতিরিক্ত কোল্ড ওয়াটার আমাদের স্কিন সেলকে ড্যামেজ করতে পারে? আর ঠিক এর বিপরীত ভুলটি আপনি করে থাকেন উইন্টারের সময়। উইন্টার আসতেই আপনি আপনার ফেসকে হট ওয়াটার দিয়ে ধুতে শুরু করেন, এবং অনেক বেশি হট ওয়াটার ব্যবহারের কারণে আপনি নিজেই নিজের স্কিনের 12টা বাজিয়ে ফেলেন। কারণ যখন আপনি অনেক বেশি হট ওয়াটার ব্যবহার করে আপনার ফেসকে ক্লিন করেন, তখন স্কিনের পোর্সগুলি অনেক বেশি ওপেন হয়ে যায় এবং স্কিনের ভেতরে অবস্থিত ময়েশ্চারগুলো বাইরে বেরিয়ে যায়। আর যখন আমাদের স্কিন প্রয়োজনীয় ময়েশ্চার হারিয়ে ফেলে, তখন আর্মি ছাড়া বর্ডারের যেমন অবস্থা হয়, স্কিনের অবস্থাও ঠিক তেমনটাই হয়। হট ওয়াটারে ফেসকে ক্লিন করার পর স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়ে ওঠে, অ্যান্ড এরপর যদি আপনি স্কিনে কোনো কসমেটিক প্রোডাক্ট ইউজ করে থাকেন, তাহলে স্কিন সেটাকে অ্যাবজর্ব করতে পারে না, অথবা স্কিনে অ্যালার্জি হতে শুরু করে, যার ফলে সাইড এফেক্ট খুব তাড়াতাড়ি চোখে পড়ে। যেমন ধরুন পিম্পল, স্কিন র্যাশেস, স্কিন বার্ন ইত্যাদি। কিন্তু এর মানে এটা নয় যে আপনি স্কিন ক্লিন করা একেবারে ছেড়েই দেবেন। কিছু কিছু মানুষ আবার বাইরে থেকে ঘরে ফিরে এসে তার স্কিনকে ঠিকমতো ক্লিন করে না,
যার ফলে তাদের স্কিন অতটা গ্লোয়িং হয় না। যখন আপনি বাইরে যান তখন আপনার স্কিনের ধুলো, মাটি এবং পলিউশনকে ফেস করতে হয়। তাই ঘরে ফিরে এসে যখনই সময় পাবেন তখন নিজের ফেসকে অবশ্যই ক্লিন করার চেষ্টা করবেন। আর আপনার ফেস ক্লিন করার সময় একটা বিষয় মাথায় রাখবেন যে ফেস ক্লিন করার জল যেন খুব বেশি হট কিংবা কুল না হয়। উইন্টারে হালকা হট ওয়াটার এবং সামারে নর্মাল ওয়াটারই ফেসে ইউজ করা উচিত। নাম্বার 3, সামারে বারবার মুখ ধোয়া। অনেক সময় হঠাৎ করে টেম্পারেচার বৃদ্ধির কারণে মানুষ তার ফেসকে বারবার ক্লিন করতে শুরু করে। এটা হয়তো আপনি অবশ্যই নোটিস করেছেন যে অনেক সময় হয়তো আপনি আপনার ফেসকে ঠিকমতো ক্লিন করেন না। আবার মাঝে মধ্যে আপনি আপনার ফেসকে বারবার এমনভাবে ঘষে ঘষে ক্লিন করতে শুরু করেন যেন মনে হয় আপনার ফেস আলাদিনের কোনো আশ্চর্য প্রদীপ, আর সেটার ভেতর থেকে কোনো জিন বাইরে বেরিয়ে আসবে। যদিও বাস্তবে ফেস আপনার পার্সোনালিটির আয়না, আর বর্তমানে একটা অ্যাট্রাকটিভ ফেসই পারে প্রত্যেককে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে। আর তাই আপনার ফেসকে সবসময় ক্লিন করা উচিত, কিন্তু এই কাজের জন্য কোনো সোপ কিংবা কসমেটিক প্রোডাক্টের ইউজ কখনোই করবেন না। ডার্মাটোলজিস্টদের মতে ফেসের স্কিনকে দিনে 2 বারের বেশি সোপ কিংবা কসমেটিক প্রোডাক্টের সাহায্যে ক্লিন করা উচিত নয়। এর ফলে আপনার স্কিন কিন্তু ড্যামেজ হতে পারে এবং এর ফলে স্কিন তার ন্যাচারাল গ্লোকে হারিয়ে ফেলতে পারে। কিন্তু আপনি নর্মাল ওয়াটারের সাহায্যে আপনার স্কিনকে ক্লিন করতে পারেন। শুধু মাথায় রাখতে হবে যে কোনো কসমেটিক প্রোডাক্ট খুব বেশি ইউজ করা যাবে না। নাম্বার 4, ওয়াটার। আপনি হয়তো অনেকবারই কোনো ফিল্ম স্টার বা সেলিব্রিটিদের বলতে শুনেছেন যে গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য সকলের অনেক বেশি বেশি জল পান করা উচিত। কিন্তু আপনি একবার ভেবে দেখুন যে আপনি কি কখনো এই কথাটা মনোযোগ সহকারে মেনেছেন? জল শরীরের একটি নেসেসারি উপাদান। সায়েন্টিস্টদের মতে আমাদের শরীরে 75% অংশই জল দ্বারা তৈরি, আর তার ভেতর 64% জল আমাদের স্কিনের ভেতর জমা থাকে, যেটা আপনার স্কিনের আর্দ্রতাকে বজায় রাখতে অনেক বেশি সাহায্য করে। কিন্তু সারাদিন আপনি এত বেশি কাজে ব্যস্ত থাকেন যে জল পান করার হয়তো সময়ই পান না, বা আপনি জল পান করতে ভুলেই যান। আর এর সরাসরি এফেক্ট আপনার ফেসের উপর এসে পড়ে। আপনার শরীরে জলের ঘাটতির ফলে আপনার স্কিন ড্রাই হতে শুরু করে, আর যখন স্কিন ড্রাই হতে শুরু করে তখন স্কিনের ভেতর অবস্থিত সেলগুলি খুব দ্রুত অয়েল প্রডিউস করতে থাকে, যার কারণেই কিন্তু পিম্পল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাই এই সমস্ত প্রবলেমের হাত থেকে বাঁচার জন্য নিয়মিত সঠিক ব্যালেন্সে জল পান করা প্রয়োজন, সে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন। নাম্বার 5, সবুজ শাকসবজি খাওয়া। জোম্যাটো আর সুইগির মতো ফাস্ট ডেলিভারি অ্যাপের কারণে পৃথিবীতে এখন কাউকেই ফাস্টফুডের জন্য বাইরে বেরোতে হয় না, কিন্তু এই ফাস্টফুডই ধীরে ধীরে আপনার স্কিনের জন্য বিষাক্ত হয়ে ওঠে। মিনিটের মধ্যে আপনার ঘরে পৌঁছে যাওয়া ফাস্টফুড আপনাকে অনেক ধরনের স্কিন প্রবলেম দিতে পারে, যেমন ধরুন ফুসকুড়ি, ব্রণ, অয়েলি চিপচিপে স্কিন। ফাস্টফুডের জন্য আপনার পয়সা নষ্ট তো হয়, কিন্তু এগুলো ছাড়াও এটা আপনার স্কিনের জন্য অভিশাপের থেকে কিছু কম নয়। আর এই কারণেই ফাস্টফুড খাওয়া ছেড়ে আপনার সবুজ শাকসবজি খাওয়ার দিকে ফোকাস করা উচিত। সবুজ শাকসবজি আপনার স্কিনকে ন্যাচারাল গ্লো তো দেয়ই, তার সাথে সাথে সবুজ শাকসবজি আপনার অল ওভার হেলথের জন্য ভীষণ উপকারী। তাই আজই ফাস্টফুড জাতীয় খাবারকে টাটা বাই বাই বলে সবুজ শাকসবজি খাওয়া শুরু করে দিন। অ্যান্ড নাম্বার 6, মাস্টারবেশন। এটা সব থেকে লাস্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আপনি হয়তো বলবেন যেটা আপনি না চেয়েও করেই ফেলেন, অথবা আপনার এই ব্যাড হ্যাবিটের নেশা হয়ে গেছে। আর সেই ব্যাড হ্যাবিটের নাম হলো হস্তমৈথুন এবং লেট নাইট পর্যন্ত নোংরা ভিডিও দেখা। যারা অনেক রাত পর্যন্ত মোবাইলে ওয়েব সিরিজ দেখে থাকেন তাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায়। এই ডার্ক সার্কেলও আপনার স্কিনকে খারাপ করে তোলে, এবং এই ডার্ক সার্কেলকে দূর করার জন্য আপনি বিভিন্ন ধরনের কসমেটিক এবং ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করে থাকেন, কিন্তু তা সত্ত্বেও রেজাল্ট স্বরূপ আপনি কিছুই পান না। আর হস্তমৈথুনের কথা উঠলে বলতেই হয়, যেটা আপনার সমস্ত শরীরের থেকেও অনেক বেশি এফেক্ট আপনার স্কিনের উপর ফেলে। যারা বারবার হস্তমৈথুন করে থাকে তাদের চেহারায় সেই ন্যাচারালগুলো দেখতে তো পাওয়াই যায় না, বরং মুখে গর্ত এবং কখনো কখনো মুখের হাড়ও চোখে পড়ে, যেটা আপনার পার্সোনালিটিকে এতটা খারাপ করে তোলে সেটা আর মুখে বলার নয়। অ্যান্ড এরপর আপনি যা কিছুই খান অথবা ফেসে কোনো ক্রিম, পাউডার বা সোপ যাই লাগান না কেন, তার কোনো প্রভাব কিন্তু আপনার স্কিনে দেখা যায় না। তাই আপনি যদি আপনার স্কিনেরগুলোকে বজায় রাখতে চান তাহলে সারা রাত ধরে বসে ওয়েব সিরিজ দেখা বন্ধ করুন এবং হস্তমৈথুনকে টাটা বলুন। আর যদি আজকের বলা এই সমস্ত ভুলগুলি আপনিও করে থাকেন তাহলে এই সমস্ত ভুলের কথাগুলি মাথায় রেখে সঠিক নিয়মে জীবনে চলা শুরু করুন। অ্যান্ড অবশ্যই ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমে দেওয়া লিঙ্ক থেকে মুস্ট্যাক ওশান ফেস ওয়াশটি চেক আউট করুন। তাহলেই দেখবেন আপনার স্কিনও সমস্ত সেলিব্রিটিদের মতো ন্যাচারালি গ্লো করতে শুরু করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।